হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের চতুর্থ শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ এই অধ্যায়ের নিজে করি দেখো 39 পৃষ্ঠার। এখন আমরা 3 এবং 4 নম্বর অঙ্ক সমাধান করব। এর আগের পর্বে আমরা 1 এবং 2 নম্বর অঙ্ক সমাধান করেছিলাম, যা তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। দেখো এখানে 3 নম্বরে আছে পাশাপাশি হিসাব করি, এখানে দুইটি যোগ এবং দুইটি বিয়োগ অঙ্ক আছে। এগুলো এখন আমরা সমাধান করে দেখাবো। তো বন্ধুরা, আমাদের চতুর্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা প্রতি মাসে 400 টাকা ফি দিয়ে ভর্তি হতে পারো। আমাদের ক্লাস হয় সপ্তাহে 3 দিন। ক্লাসে আমরা গণিত, ইংরাজি, বিজ্ঞান এবং অন্যান্য বিষয় পড়িয়ে থাকি, সাথে পিডিএফ শিট এবং পরীক্ষা নেওয়া হয়। তাই তোমরা দ্রুত নিচের নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে অথবা ফোন করে ভর্তি হয়ে যেতে পারো। 3 পাশাপাশি হিসাব করি পৃষ্ঠা 39। তো দেখো এখানে 1 নম্বর অঙ্কটি আমরা তুলেছি। তো 1 নম্বর অঙ্কে প্রথমে একক স্থানীয় অঙ্কগুলো যোগ করব। তো 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 আর 8 এ হচ্ছে 10 হয়, 10 এর শূন্য। আমাদের হাতে 1 থাকে, সেই 1 8 এর সাথে যোগ করলে 9 হয়, 9 আর 9 18 হয়, 18 আর 8 18, 19 20 21 22 23 24 25 26, 26 হয়, 26 এর 6 লিখেছে, হাতে 2 থাকে, সেই 2 7 এর সাথে যোগ করলে 7 8 9 হয়। তো 9 আর এই 2 এ হচ্ছে 9 10 11, 11 আর 7 এ হচ্ছে 18 হয়, এই যে 18 আর 8 হাতে 1 থাকে, সেই 1 3 এর সাথে যোগ করলে 4 হয়, তাহলে 4 আর 4 এ 8, 8 আর 6 হচ্ছে 8 9 10 11 12 13 14, এই 14 4 লিখেছি, হাতে 1 থাকে, সেই 1 2 এর সাথে যোগ করলে 3 হয়, 3 আর 3 6, এই যে 6 লিখেছি। তো এভাবে আমরা দেখো এই যোগ অঙ্কটি সমাধান করেছি। তো এরপরে আরো একটি যোগ অঙ্ক আছে, দেখো এটি আমরা করব। এগুলো একই, প্রথমে একক স্থানীয় অঙ্ক 6 আর 4 যোগ করলে 10 হয়, 10 আর 6 16 হয়, 16 আর 8 যোগ করলে 24 হয়, 24 এর এই যে 4 আমরা বসাইছি, হাতে 2 থাকে, সেই 2 এর সাথে যোগ করলে 4 হয়, 4 আর 2 এ হচ্ছে 6 হয়, 6 আর 8 এ হয় হচ্ছে 14, 14 আর 9 এ হয় হচ্ছে 14, 15 16 17 18 19 20 21 22 23 হয়। এই যে 23 এর 3 আছে, হাতে 2 থাকে, সেই 2 যদি 3 এর সাথে যোগ করি 5 হয়, 5 আর এখানে শূন্য আছে, তারপরে এই যে এই শূন্যটা, তারপরে এখানে 2 আছে, 5 আর 2 এ হচ্ছে 5 6 7, 7 আর 3 এ হচ্ছে 10, এই যে 10 এর শূন্য, হাতে হচ্ছে আমাদের 1 থাকে, 1 শূন্যর সাথে যোগ করলে 1ই হয়, এখানেও আমাদের শূন্য, এখানে 1 আছে, তাহলে 1 আর 1 এ 2 হয়, আর 2 এ হচ্ছে 4 হয়, এই যে আমাদের 4 আছে। তারপরে আমাদের হাতে কিন্তু কিছু নেই, তাহলে এই 4 আর 1 যোগ করলে 5 হয়, 5 আর 6 যোগ করলে 11 হয়, 11 আর 5 যোগ করলে 16 হয়, এই যে 16 6 হাতে 1 থাকে, সেই 1 3 এর সাথে যোগ করলে 4 হয়, 4 আর 2 এ 6 হয়, 6 আর 5 এ 11 হয়, 11 আর 4 এ 15 হয়, এই যে 15 লেখা হয়েছে। তো এভাবে আমরা দেখো যোগ অঙ্কটি করেছি। এরপরে আমাদের দুইটা বিয়োগ অঙ্ক আছে, এই বিয়োগ অঙ্কগুলো আমরা করব। তো এখানে 0 থেকে 3 বিয়োগ করব, 0 যেহেতু ছোট তাই শূন্যকে 10 ধরবো, 10 এর থেকে 3 বিয়োগ করলে 7 হয়, তো 10 ধরার কারণে হাতে 1 আছে, সেই 1 এই 5 এর সাথে যোগ হয়ে এটা 6 হবে। তাহলে আবারও এখানে 0, শূন্যকে 10 ধরে 10 এর থেকে 6 বিয়োগ করলে 4 হয়। তো আবারও 10 ধরার কারণে এই 2টা 3 হয়ে যাবে, তাহলে এখানে 0, অর্থাৎ শূন্যকে 10 ধরে 10 এর থেকে 3 বিয়োগ করলে 7 হয়। তারপরে এখানে দেখো এই 10 ধরার কারণে এখানে 7 হচ্ছে 8 হয়ে যাবে। তো এখানেও 0 আছে, শূন্যকে 10 ধরবো, 10 এর থেকে 8 বিয়োগ করলে 2 হয়। তো আবারও হচ্ছে আমাদের 10 আছে, তাহলে 1 হচ্ছে 2 হবে, তাহলে 2 এর থেকে 2 বিয়োগ করলে 0 হয়, যা আমাদের লেখার প্রয়োজন নেই। তারপরে 4 নম্বর অঙ্ক দেখো, এখানে 0 থেকে 6 বিয়োগ করব, 0 যেহেতু ছোট তাহলে শূন্যকে 10 ধরে 10 এর থেকে 6 বিয়োগ করব, 10 এর থেকে 6 বিয়োগ করলে 4 হয়। তারপরে 10 ধরার কারণে 7 হচ্ছে 8 হয়ে যাবে, তো এটি 3 ছোট সংখ্যা, তাহলে 13 এর থেকে 8 বিয়োগ করব। দেখো আমরা যদি 13 এর থেকে 8 বিয়োগ করি তাহলে হচ্ছে হয় হচ্ছে 5 আর কি, এই যে 5 হয়েছে আর কি। তারপরে 13 ধরার কারণে এখানে 1 হচ্ছে 2 হবে, 1 বেশি হবে, তাহলে 5 এর থেকে 2 বিয়োগ করলে এই যে 3 হয়েছে।
আমাদের হাতে কিছু নেই, তারপরে এই 2 এর থেকে আমাদের হচ্ছে 8 বিয়োগ করতে হবে। 8 যেহেতু ছোট তাই 2 কে 12 ধরবো, অর্থাৎ আমরা 12 থেকে 8 বিয়োগ করলে দেখো 8 বিয়োগ করলে 4 হয় আর কি, এই 4 হয়। এই যে আমরা 4 লিখেছি। তারপরে এখানে একটু দেখো, তো এই যে 12 ধরার কারণে হাতের 1 আছে, সে 1 সাথে সাথে যোগ করলে 8 হবে আর কি। তাহলে এইটা 7 ছোট হয়ে যাচ্ছে আমাদের, তাহলে 7 কে 17 ধরবো, অর্থাৎ 17 থেকে আমরা 8 বিয়োগ করব। তাহলে 8 এর পরে দেখো 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 9 কর হয়, অর্থাৎ এখানে 9 হবে। এই যে এখানে 9 লিখেছিলাম। তো এই যে 7 কে 17 ধরার কারণে এই 2 হচ্ছে 3 হয়ে যাবে। তাহলে এই 8 এর থেকে 3 বিয়োগ করব, দেখো 4, 5, 6, 7, 8, অর্থাৎ 5 হচ্ছে, এই যে এটাই হচ্ছে আমাদের বিয়োগফল। দেখো 4 নম্বরে আছে খালি ঘর পূরণ করি, তো এটিও আমরা এখন করব। তো এইভাবে যদি যোগ দিয়ে এভাবে থাকে তো এটি বিয়োগ করতে হবে। আমাদের বিয়োগ করার সময় খেয়াল রাখতে হবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। তো এইটা হচ্ছে 65,231 আর এটা হচ্ছে 97,238। তো আমাদের 97,238 থেকেই 65,231 বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 32,007 পাবো আমরা। তোমরা এটা বিয়োগ করে নিবে। তারপরে 2 নম্বরে আমাদের কি করতে হবে, 2 নম্বরে আমাদের দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যা আগে যোগ করতে হবে, তারপরে এই সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। তো এই দুইটা সংখ্যা যোগ করলে হচ্ছে 37,081 হবে আর কি, 37,081 হবে। তো এইটা দেখো, এইটার থেকে ছোট, এটা হচ্ছে 56,318। তো এই সংখ্যার থেকে যদি 37,081 বিয়োগ করি তাহলে হবে হচ্ছে 19,237 হবে আর কি। তারপরে 3 নম্বরে দেখো এই ফাঁকা ঘর এবং বিয়োগ চিহ্ন, তারপরে এইটা আছে। তো শুধুমাত্র এই ফাঁকা ঘর তারপর বিয়োগ চিহ্ন থাকলে এই বাকি দুইটা যোগ হয়। তো এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 10,000 পাবো। তোমরা যোগ করে দেখতে পারো, 10,000 পাবো। আর এইখানে আমরা বিয়োগ করব, তো এটি দেখো হচ্ছে 9,82,531 আর এটি হচ্ছে 2,47,389। তো 9 লক্ষ এটা বড়, তো এখান থেকে এইটা হচ্ছে আমরা বিয়োগ করব। তো বিয়োগ করলে হবে হচ্ছে 7,35,000। দেখো 7,35,142 হবে, 142 হবে এটি। তো বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্ত। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আমাদের চতুর্থ শ্রেণী অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। এছাড়া আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।